ইলন মাস্ক এমন একটি নাম, আবেগ, পরিশ্রম এন্ড সাফল্যের প্রতীক, এবং তিনি তার ক্ষমতা দিয়ে পুরো বিশ্বকে অবাক করে দিয়েছেন। ইলন মাস্কের প্রতিটা প্রচেষ্টা আমাদের জীবনে প্রায় প্রতিটা ক্ষেত্রেই প্রভাব ফেলেছেন। সেটা স্পেস টেকনোলজি, স্পেসএক্স হোক, বা টেসলা মোটরস, অনলাইন পেমেন্ট পেপাল হোক, বা টেকসই এনার্জি উৎপাদন সোলার সিটি। বর্তমান সময় বিশ্বের সবথেকে বড় ধনী ইলন মাস্ক। অ্যান্ড ইলন মাস্ক হলো সেই ব্যক্তি যিনি বিশ্বকে পরিবর্তন করার শপথ নিয়েছেন, এবং তিনি মানবজাতির পরিবর্তনের জন্য এই উন্নতি আনতে চান। মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপন, ন্যাচারাল এনার্জি উৎপাদনে গ্লোবাল ওয়ার্মিং কমানো, এবং ট্রাফিক থেকে মুক্তি পাওয়ার জন্য হাইপার লোপ, এগুলোই হলো তার মেইন প্রজেক্ট। সাকসেসের আরেক নাম ইলন মাস্ক। তাই আজকের ভিডিওতে আমি ইলন মাস্কের লাইফ চেঞ্জিং কোর্স নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাকে অনেক বেশি মোটিভেট করবে এবং আপনার থিঙ্কিং চেঞ্জ করে দিবে। আর আপনার চিন্তাভাবনায় পরিবর্তন আসলে আপনার জীবনেও পরিবর্তন আসবে। তাই আজকের ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর প্রতিটা কথা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। তো চলুন শুরু করা যাক। ইলন মাস্ক বলেছেন, ফেইলিউর ইজ অ্যান অপশন হেয়ার। ইফ থিংস আর নট ফেলিং, ইউ আর নট ইনোভেটিভ এনাফ। ব্যর্থতা হচ্ছে শুধুমাত্র বিকল্প। আপনি যাই কিছু করছেন সেগুলোতে যদি আপনি ব্যর্থ না হন, তাহলে আপনি যথেষ্ট উদ্ভাবনীয় করছেন না। ব্যর্থতা হচ্ছে আপনার সফলতার প্রথম পদক্ষেপ। এই পৃথিবীতে এমন সফল ব্যক্তি নেই যিনি কখনো কোনোদিন ব্যর্থ হননি। তাই ব্যর্থ হলে গিভ আপ না করে দিয়ে আবার নতুন করে লড়াই শুরু করে দিতে হবে। আর লড়াইটা আপনাকে ততদিন করতে হবে যতদিনে সফল না হচ্ছেন। ইলন মাস্ক বলেছেন, ইফ সামথিং ইজ ইম্পর্টেন্ট এনাফ, ইভেন ইফ দ্য ওডস আর এগেনস্ট ইউ, ইউ শুড স্টিল ডু ইট। যদি কোনো কিছু আপনার অনেক গুরুত্বপূর্ণ হয়, তাহলে পরিস্থিতি আপনার বিরুদ্ধে হলেও আপনার সেটা করা উচিত। আপনি সেই কাজে সফল হবেন যেটাতে আপনি সবথেকে বেশি গুরুত্ব দিবেন। তাই আপনাকেই ঠিক করতে হবে আপনার কাছে কোনটা ইম্পর্টেন্ট, আপনার কমফোর্ট জোন নাকি সাকসেস। আপনাকেই ঠিক করতে হবে আপনার কোনটা বেশি জরুরি, আপনার লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করা নাকি বন্ধুদের সাথে পার্টি করা। আপনাকে বেছে নিতে হবে আপনার কাছে কোনটা ইম্পর্টেন্ট। আপনার এই সময়টাকে স্বপ্ন পূরণের জন্য কাজে লাগানো নাকি ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামে নিজের সময়টাকে নষ্ট করা। আপনি সঠিক কাজকে বেছে নিন এবং সেটার উপরেই আপনি ভালোভাবে ফোকাস দিন, তাহলে সফলতার দরজা একদিন আপনারই খুলবে। ইলন মাস্কের আরেকটি লাইফ চেঞ্জিং কোট হলো, পেশেন্স ইজ এ ভার্চু অ্যান্ড আই এম লার্নিং পেশেন্স, ইটস এ টাফ লিসেন। মানে ধৈর্য একটি গুণ এবং আমি ধৈর্যশীল হওয়া শিখছি, এটা একটা কঠিন শিক্ষা। এই পৃথিবীতে সবথেকে কঠিন কাজ হচ্ছে ধৈর্য ধরা, কারণ লাইফে এমন এমন পরিস্থিতি আসবে যখন আপনার মনে হবে হার মেনে নিয়ে গিভ আপ করে দেওয়াটাই বেস্ট অপশন। কিন্তু এরকমের পরিস্থিতিতে ধৈর্য ধরে চুপচাপ নিজের কাজটা করে যেতে হবে। জীবনের টাফ সিচুয়েশনে ধৈর্য ধরাটাই হলো সবথেকে কঠিন পরীক্ষা, আর এই পরীক্ষায় পাশ করলে সফলতা নিশ্চিত। ইলন মাস্ক বলেছেন, দ্য ফার্স্ট স্টেপ ইজ টু এস্টাবলিশ দ্যাট সামথিং ইজ পসিবল, দেন প্রবাবিলিটি উইল অকার। সফলতার প্রথম ধাপ হচ্ছে নিজের ভিতরে এই বিশ্বাস রাখা যে এটা সম্ভব, তারপরে সেটা ঘটার সম্ভাবনা থাকবে। যে কোনো জায়গায় সফল হতে হলে নিজের ভিতরে একটা দৃঢ় বিশ্বাস রেখে শুরু করতে হবে, আর এই বিশ্বাসটা আপনাকে চরম খারাপ পরিস্থিতিতেও নিজের স্বপ্ন পূরণের জন্য লড়াই করতে সাহায্য করবে এবং আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। তাই কোনো কিছু শুরু করার আগে নিজের ভিতরে একটা বিশ্বাস তৈরি করুন। ইলন মাস্কের আরেকটি লাইফ চেঞ্জিং কোট হলো, পারসিস্টেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ শুড নট গিভ আপ আনলেস ইউ আর ফোর্সড টু গিভ আপ। অধ্যবসায় খুবই গুরুত্বপূর্ণ। হাল ছেড়ে দিতে বাধ্য না হলে হাল ছেড়ে দেওয়া উচিত নয়। এই পৃথিবীতে সফল মানুষের এবং ব্যর্থ মানুষের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, আর সেটা হলো মাইন্ডসেটের পার্থক্য। যারা ব্যর্থ হয় তারা তাদের লুজার মাইন্ডসেটের কারণে ব্যর্থ হয়, আর যারা সফল হয় তাদের মধ্যে উইনার মাইন্ডসেট থাকে। যার মধ্যে উইনার মাইন্ডসেট থাকে তার যতই খারাপ পরিস্থিতি আসুক সে কখনোই হার মেনে নেয় না। তাই নিজের মধ্যে উইনার মাইন্ডসেট তৈরি করুন। ইলন মাস্ক বলেছেন, পিপল ওয়ার্ক বেটার হোয়েন দে নো হোয়াট দ্য গোল ইজ অ্যান্ড হোয়াই। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট পিপল লুক ফরওয়ার্ড টু কামিং টু ওয়ার্ক ইন দ্য মর্নিং অ্যান্ড এনজয় ওয়ার্কিং
একজন মানুষ তখন ভালো কাজ করে যখন সে জানে তার লক্ষ্য কি এবং কেন। এটি খুবই গুরুত্বপূর্ণ যে একজন ব্যক্তি সকালে তার কাজে আসার জন্য অপেক্ষা করবে এবং নিজের কাজটাকে উপভোগ করবে। এই পৃথিবীতে সেই ব্যক্তি সফল হয় যার ভিতরে তার লক্ষ্য স্পষ্ট থাকে এবং জানে সে কি করছে এবং কেন করছে এবং কি করতে হবে। এই পৃথিবীতে 90%-এরও বেশি মানুষ তার কাজটাকে পছন্দ করছে না, কারণ বর্তমানে যেই কাজ করছে সেটা তাদের স্বপ্ন ছিল না, আর নিজের স্বপ্ন পূরণ না হওয়ায় বেঁচে থাকার জন্য এই কাজটাই বেছে নিয়েছে। আর এই কারণেই পৃথিবীর খুব কম মানুষই সফল হয়। আসলে স্বপ্ন দেখা সহজ, কিন্তু স্বপ্ন পূরণ করা অনেক কঠিন। গোল সেট করা সহজ, কিন্তু গোল কমপ্লিট করা অনেক কঠিন। তাই স্বপ্ন দেখুন, লক্ষ্য ঠিক করুন, আর তার সাথে স্বপ্ন পূরণ করার জন্য হার্ডওয়ার্ক এবং স্যাক্রিফাইস করা শিখুন। ইলন মাস্ক বলেছেন, ইউ ওয়ান্ট টু বি এক্সট্রা রিগোরাস অ্যাবাউট মেকিং দ্য বেস্ট পসিবল থিঙ্কিং ইউ ক্যান, ফাইন্ড এভরিথিং দ্যাটস রং উইথ ইট অ্যান্ড ফিক্স ইট, সিক নেগেটিভ ফিডব্যাক পার্টিকুলারলি ফ্রম ফ্রেন্ডস। মানে আপনি যদি আপনার সম্ভাব্য সর্বোত্তম জিনিস তৈরি করার বিষয়ে অতিরিক্ত কঠোর হতে চান, তবে আপনার ভুলগুলো খুঁজুন এবং সেই ভুল ঠিক করুন। নেতিবাচক প্রতিক্রিয়ার সন্ধান করুন, বিশেষ করে বন্ধুদের কাছ থেকে। যে কোনো কাজ আপনি শুরুতেই পারফেক্টলি করতে পারবেন না। প্রথম অনেক ভুল হবে, আর এই ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। আপনি যে চেষ্টা করছেন এই ভুলগুলো তার প্রমাণ। কোনো কিছু করতে গেলে যেমন ভুল হবে, তেমন লোকে আপনার স্বপ্ন সম্বন্ধে অনেক নেগেটিভ কথা বলবে। আপনি আপনার সবথেকে কাছের লোকটাকেই পাশে পাবেন না, কিন্তু তার জন্য হতাশ হলে হবে না, বরং আপনাকে সফলতা পেতেই হবে। আপনার সফলতাই হবে তাদের জন্য যোগ্য জবাব। ইলন মাস্ক বলেছেন, ইফ ইউ গেট আপ ইন দ্য মর্নিং অ্যান্ড থিঙ্ক দ্য ফিউচার ইজ গোয়িং টু বি বেটার, ইট ইজ এ ব্রাইট ডে, আদারওয়াইজ ইটস নট। আপনি যদি সকালে উঠে এটা মনে করেন যে ভবিষ্যৎ আরো ভালো হতে চলেছে, তাহলে এটা আপনার জন্য সুন্দর দিন। সফলতার জন্য নিজের চিন্তাভাবনাকে পজিটিভ করতে হবে এবং পজিটিভ থাকতে হবে, কারণ পৃথিবীতে নেগেটিভিটির অভাব নেই। দিনের শুরুটা পজিটিভিটি দিয়ে শুরু করতে পারলে বাকি দিনটা এমনি ভালো কাটবে। তাই একটি পজিটিভ মাইন্ডসেট নিয়ে দিন শুরু করুন এবং নিজের ভবিষ্যৎকে বেটার করার কাজে লেগে পড়ুন। ইলন মাস্ক বলেছেন, when you struggle with a problem, that's when you understand it. যখন আপনি কোনো সমস্যার সাথে লড়াই করবেন, তখনই আপনি এটা বুঝতে পারবেন। কথাটা খুবই প্র্যাকটিক্যাল। সমস্যাকে সমাধান করার আগে ওই সমস্যাটাকে বুঝতে হবে, সমস্যাটাকে রুট লেভেল থেকে বুঝতে হবে, আর সেটার জন্য সমস্যাটার সাথে সময় কাটাতে হবে, সমস্যাটাকে নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে। তাই যে কোনো সমস্যার সমাধান বের করার আগে ভালো করে সমস্যাটাকে বোঝার চেষ্টা করুন। ইলন মাস্ক বলেছেন, কনস্ট্যান্টলি থিঙ্ক অ্যাবাউট হাউ ইউ কুড বি ডুইং থিংস বেটার, কিপ কোশ্চেনিং ইয়োরসেলফ। মানে আপনি কোনো জিনিস আরো ভালো কিভাবে করতে পারেন সেই সম্পর্কে ক্রমাগত চিন্তা করুন, নিজেকে প্রশ্ন করতে থাকুন। সফল হওয়ার জন্য নিজেকে বেটার করতে হবে এবং নিজেকে বেটার করার জন্য নিজের নলেজ ইমপ্রুভ করতে হবে, কারণ আপনি যত বেশি জানবেন তত বেশি সঠিক পথে এগিয়ে যেতে পারবেন। নিজের নলেজ ইমপ্রুভ করতে হলে নিজেকে প্রশ্ন করতে হবে। কোনো কিছু প্রতিষ্ঠা করার শুরুটা একটা প্রশ্ন থেকেই হয়। আপনি যত বেশি নিজেকে প্রশ্ন করবেন, তত বেশি আপনার চিন্তা ভাবনা স্পষ্ট হবে। ইলন মাস্কের অন্যতম আরেকটি লাইফ চেঞ্জিং কোট হলো, টেক রিস্ক নাও অ্যান্ড ডু সামথিং বোল্ড, ইউ ওয়ান্ট রিগ্রেট ইট। এখন ঝুঁকি নিন এবং সাহসী কিছু করুন, তাহলে পরে আফসোস করতে হবে না। এটা খুবই বাস্তবিক একটা কথা। যারা নিজের ড্রিম অ্যাচিভ করতে পারে না, তারা জীবনে যতদিন বাঁচে ততদিন আফসোস করে, ইস আমি ওই সময় ওই সিদ্ধান্তটা নিতাম, তাহলে আজ আমার লাইফ অন্যরকম হতো। সফলতা যতই বড় হবে, রিস্ক তত বড়ই নিতে হবে। বাট রিস্ক সবাই নিতে পারে না, আর যারা সাহস করে জীবনে রিস্ক নেয়, তারাই জীবনে বড় কিছু হয়। তবে আমি বলবো, রিস্ক ততটুকুই নেওয়া উচিত যতটুকু আপনি সামলাতে পারবেন। লাস্ট ওয়ান অফ দ্য বেস্ট ইলন মাস্কের কোটস হলো, দেয়ার আর ওয়ে ইজিয়ার প্লেসেস টু ওয়ার্ক, নোবডি চেঞ্জ দ্য ওয়ার্ল্ড অন 40 আওয়ার্স এ ওয়ার্ক। পৃথিবীতে অনেক সহজ কাজ আছে, কিন্তু কেউ সপ্তাহে 30 ঘন্টা কাজ করে পৃথিবীকে পরিবর্তন করেনি।
বাকি অন্যদের থেকে বেটার কিছু করার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হবে। ইলন মাস্ক সপ্তাহে 90 থেকে 100 ঘন্টা কাজ করেন, আর তার এই পরিশ্রমের জন্য আজ তিনি সফল। নিয়মটা খুব সহজ, যে যতটুকু পরিশ্রম করবে সে ততটুকু সফলতা পাবে। তাই নিজের স্বপ্ন পূরণের জন্য আজ থেকে পরিশ্রম শুরু করুন। তো এই ছিল ইলন মাস্কের কিছু লাইফ চেঞ্জিং কোটস। আশা করি আজকের ভিডিও থেকে আপনি ইন্সপিরেশন হয়েছেন এবং হার্ডওয়ার্ক করার জন্য প্রস্তুত হয়েছেন। তো ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক এন্ড হতে পারে সাবস্ক্রাইব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।